রাজধানীর পল্লবী, হাতে হ্যান্ডকাপ পরা, গলাকাটা লাশ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পল্লবী জুড়ে। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি। পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে মিল্লাত ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্বের বলি হয়েছেন পেপার সানি। এর আগে একই গ্রুপের ফয়সাল নামের আরেক সদস্য একই চক্রের হাতে নিহত হয়েছিলেন বলে জানা গেছে। একাধিক সূত্র থেকে জানা গেছে, রুবেল গ্রুপের লোকজন এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। রুবেল গ্রুপের সদস্য জিন্দা, টানা আকাশ, রুবেল, বোমা কাল্লু, কাসরা সোহেল সহ আরও অনেকেই এই হত্যাকাণ্ডে জড়িত। মাদক কারবারি রুবেলের উত্থান যেভাবে। এলাকাবাসী বলছে, রুবেল একজন বিহারি, মিরপুর ১০ ও ১১-এর মাঝামাঝি এলাকার বাসিন্দা। রুবেল আগে রিকশা চালাতেন, কিন্তু কয়েক বছর আগে মাদক কারবারে জড়িয়ে পড়ে। রাজীব নামে এক যুবকের হাত ধরে মাদকের কারবার শুরু করেন রুবেল। এরপর আর ফিরে তাকাতে হয়নি, কয়েক বছরের মধ্যে হয়ে ওঠেন কোটিপতি। রুবেল ও সানি একসময় একসঙ্গে মাদকের কারবার করতেন, কিন্তু মাদক বিক্রি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব চলছিলই, সর্বশেষ সেটি হত্যাকাণ্ডে রূপ নেয়। যদিও সানির পরিবারের দাবি, সানি ফুটপাতে কাপড়ের ব্যবসা ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মামলার এজাহারে যা উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় পেপার সানির মা রোজিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় তিনি ল্যাংড়া রুবেল, বোমা কাল্লু, স্বপন, জিন্দা ও টানা আকাশকে অভিযুক্ত করেছেন। এ মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, হত্যার আগে পেপার সানিকে স্বপন নামে এক যুবক মোবাইল ফোনে কল করে ডেকে নেন। সেটি হত্যাকাণ্ডের আগের রাত ১১টার দিকের ঘটনা। ফোনে স্বপন তাকে মিরপুর 11:30-তে যেতে বলেন। পেপার সানিকে বলা হয়, তারা সবাই আড্ডা দেবে, এজন্য তাকে ডাকা হচ্ছে। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর তার ফোন সচল থাকলেও রাতে আর সচল পায়নি তার পরিবার। পরদিন তার লাশ পড়ে আছে বলে তারা খবর পান। হত্যার সময় পেপার সানির 2 পা গামছা দিয়ে বাঁধা ছিল ও হাতে হাতকড়া লাগানো ছিল বলেও উল্লেখ করা হয়েছে। তবে হত্যাকারীরা সানিকে হত্যার পর তার মোটরসাইকেল ও মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবার মামলার এজাহারে আরও দাবি করেছে, তাকে হত্যার দিন সকাল 6টার দিকে হাতে হাতকড়া পরিয়ে ও 2 পা বেঁধে জবাই করেছে ল্যাংড়া রুবেল গ্রুপের লোকজন। পুলিশ যা বলছে, এই ঘটনায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম দেশের টিভি USA-কে বলেন, এই ঘটনায় নিহতের মা রোজিনা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তাতে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।